বরিশালের রাস্তাঘাটে লোকজনের ভিড়, যুবনেতা সোহেলের বাসার সামনে ভাঙচুর। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। বরিশালে মাদক বিরোধী বক্তব্যের কারণে যুবনেতা মোহাম্মদ সোহেলকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলাকারীরা রেজা হত্যার আসামিদের সঙ্গে যুক্ত। সোহেলের জীবন এখন ঝুঁকিতে। বরিশালের ১৫ নং ওয়ার্ডের যুবনেতা মোহাম্মদ সোহেলকে হামলার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। হামলাকারীদের মধ্যে রয়েছেন রাকিব, বেল্লাল, নাক্কা জাহিদ এবং রুহুল আমিন খলিল। তারা মূলত রেজা হত্যার আসামি ও মাদক ব্যবসার সাথে যুক্ত। হামলাকারীদের মিথ্যা অভিযোগে সোহেল ও তার ছেলেকে বরিশাল মডেল থানায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া তাদের বাড়িতে লুটপাট ও ভাঙচুরও চালানো হয়। হামলার উদ্দেশ্য ছিল সোহেলকে হত্যার মাধ্যমে মাদক বিরোধী কার্যক্রম দমন করা। উক্ত এলাকার স্থানীয়দের সাক্ষাৎকারে বলা যায়, সোহেলকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তারা চায় ন্যায় বিচার হোক এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এখনও সময় আছে, ভালো হয়ে যায়। তখন আমার তখন ওরা আমাকে বললে এই কথা বলবে, আপনি সিনিয়র ভাই, আপনি আমাকে এই বিষয়ে আপনি জানেন। তখন আমাকে ডেকে নিয়ে যায়। তখন 7:30 8টা বাজে। ওদের সাথে আমি কথা বলে চলে আসি। ঠিক রাত্র 12:15টার সময় 12টার সময় আমি তখন আমার ছেলেদের বিচ্ছিন্ন যাই। আমি ওই জায়গাতে মারিয়া আমার ছেলেদের মারিয়া বাসায় পাঠাই দিচ্ছি। দিয়ে আমি আমার বাসায় আসছি। এসে বলতেছি যে ঝামেলা কিসের পাকাইছো, যাওয়া বলো যে কথা কই, আমার এইসব বদনাম আমার ভালো লাগে না। কিন্তু আমার ছেলেরা বেরিয়ে গেছে। বেরিয়ে আবার আমি আবার ছেলেকে ঘুরতে গেছি। তখন ওরা বিশাল একটা মিছিল নিয়ে আসছে। আইসা মোয়াজ্জেম সাহেবের যে আলাল ভাই, মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের বাসার সামনে ডাইন পাশে আমাকে নির্মমভাবে কুপিয়ে আমাকে তারা ফেলে যাচ্ছে। তখন আল্লাহ আমাকে একটা শক্তি দিয়েছেন যে আমি লাফ দিয়ে উঠিয়া মাধবের ছেলে আছে হরিদানের ছেলে মাধবের ছেলে, ওর নাম হয়েছে মাধবের ছেলের নাম হয়েছে মাধবের ছেলের নাম, সরি আমি নামটা চোর করতে চেয়েছিলাম। ঠিক আছে, এই মাধবের ছেলে আর হচ্ছে